লিপন আর্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশ ও প্রবাসীদের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে লিপন আর্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ৩ দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুর ২টায় কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণীর পূর্বে আলোচনা সভা লিপন আহমেদের সভাপতিত্বে ফাহিম বিন এ জলিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবি মো বদরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুব চৌধুরী, সাংবাদিক আব্দুল বাসিত খান, শিক্ষক আলমগীর হোসেন, সমাজকর্মী সাজিব খান সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শায়েক আহমেদ, আব্দুস সামাদ সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ছিল না, শিক্ষিত মানুষের সংখ্যাটা অনেক কম ছিল, কিন্তু তারা সবাই এক হয়েছিলেন। তারা সকল ভেদাভেদ তখন ভুলে গিয়েছিলেন একটি কথার কারণে, সেটা হলো দেশ এবং মায়ের গুণের সম্ভ্রমের জন্য, এই দেশ ও জাতিকে উদ্ধার করার জন্য, একটি সমতার সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সবার অধিকার সংরক্ষণ করার জন্য এক হয়েছিলেন। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের এই ত্যাগ তিতিক্ষা সেদিনই সফল হবে যেদিন আমরা সকল বৈষম্য ভুলে, হানাহানি ভেদাভেদ ভুলে এক কাতারে এসে দাঁড়াতে পারবো। আমরা এই দেশের জন্য কাজ করতে পারবো, সকলে যার যার অবস্থান থেকে। দ্বিমত থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে এবং থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমরা কখনো এমন কোনো কিছু করবো না যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক হয়। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের আয়োজনে লিপন আর্টস অ্যান্ড ইভেন্ট যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের যে খেলাধুলায় বা অন্যান্য অনুষ্ঠানে যে উনি যে আয়োজন করেছেন, অত্যন্ত ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। আমি চাই লিপন আর্টস এবং ইভেন্টস আরও বেশি বেশি করে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইসলামিক অনুষ্ঠানগুলো আয়োজন করবেন এবং এলাকার যারা বিশিষ্ট ব্যবসায়ী বা সামাজিক ব্যক্তিত্ব, এরা আর্থিক সাহায্য সহযোগিতা করবেন। আজকে সার্থক সুন্দর করার জন্য এবং আমি লিপন যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে লিপন আহমেদ আর উত্তরোত্তর কামনা করছি, উনি সে যেন ভালো করে আর সমাজের বিভিন্ন স্তরে সামাজিক কাজে লিপ্ত থাকে এবং সামাজিক কাজে আরো অগ্রগতি বাড়িয়ে দিতে পারে। আমি লিপনকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং প্রধান শিক্ষকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধীজন, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে দুই কথা বলবো। আপনারা জানেন 1971 সালে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। এদেশের সূর্য সন্তানেরা, বীর মুক্তিযোদ্ধা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ নরনারীর ইজ্জতের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর দেশ স্বাধীন করেছি। শুধু এই স্বাধীনতা শুধু একদিনে আসেনি। 1948 সালের ভাষা সংগ্রাম থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন, 1956 সংবিধান প্রণয়ন, 66 6 দফা, 1969 গণ আন্দোলন, 71 দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি। বাঙালি জাতির বীরত্ব হিসাবে এই স্বাধীনতা আমাদের সোনার হরিণের মতো ছিল। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে এই দেশ এইভাবে দেশ স্বাধীন করা সম্ভব হয়েছিল, কোনো দেশ পারেনি। আজ পর্যন্ত দীর্ঘ 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি। এদের সূর্য সন্তানেরা, বীর মুক্তিযোদ্ধারা, সবাইকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের মাধ্যমে আজকে দেশ স্বাধীন হয়েছে, 14 বছর হয়েছে। আজ আমি দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে 2 একটা কথা বলতে পেরেছি। কেন পারছি? দেশ স্বাধীন হয়েছে বলে। যদি পরাধীনতার
কবলে থাকতো দেশ, তাহলে আমরা এই দেশ পাকিস্তানে থাকতো। যাই তবে সেদিকে যাচ্ছি না। মহামুক্তিতে যারা অংশগ্রহণ করেছিল, যারা তথ্য দিয়েছিল এবং লাল পতাকা সবুজ রঙের পতাকা এনেছিল এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি একটি অনুষ্ঠানে যাব। আমি আবারও এই অনুষ্ঠানে আয়োজক যারা ছিলেন, যারা আছেন, বিশেষ করে রিপনের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত ধন্যবাদ প্রধান শিক্ষক স্যারকে। অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি